12,000 বছর ধরে নিষ্ক্রিয় থাকার পর জেগে উঠেছে ইথিওপিয়ার উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত এক আগ্নেয়গিরি। গত রোববার কয়েক ঘন্টা ধরে এই অগ্ন্যুৎপাতের ধোঁয়া আকাশে 14 কিলোমিটার পর্যন্ত উপরে উঠে গেছে বলে জানিয়েছে টুলুজ ভলকানিক অ্যাশ অ্যাডভাইজরি সেন্টার VASC। হাইলি গুবি নামে পরিচিত এই আগ্নেয়গিরিটি ইথিওপিয়ার রাজধানী আদিস আবাবা থেকে প্রায় 50 মাইল উত্তর পূর্বে ইরিত্রিয়ার সীমানার কাছে অবস্থিত। প্রায় 1,500 ফুট উচ্চতার এই আগ্নেয়গিরিটি রিফট ভ্যালি অঞ্চলের অংশ, যেখানে দুটি টেকটনিক প্লেটের সীমানা হওয়ায় ভূতাত্ত্বিক নড়াচড়া তুলনামূলক বেশি দেখা যায়। VASC জানায়, অগ্ন্যুৎপাত থেকে সৃষ্ট ছায়ের মেঘ ইয়েমেন, ওমান, ভারত ও পাকিস্তানের উত্তরাঞ্চল পর্যন্ত পৌঁছে যায়। মিশিগান টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির আগ্নেয়গিরিবিদ সাইমন কার্ন ব্লুকার্স প্ল্যাটফর্মে নিশ্চিত করেন, ছায়ের মেঘ দ্রুত পূর্ব দিকে বয়ে গিয়ে আরব সাগর অতিক্রম করে উত্তর পশ্চিম ভারত ও পাকিস্তানের দিকে ছড়িয়ে পড়েছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এদিকে আগাম ব্যবস্থা হিসেবে বিভিন্ন এয়ারলাইন ও বিমানবন্দরে জরুরি সতর্কতা জারি করে ভারত। ছাই মেঘের কারণে সম্ভাব্য ক্ষতির আশঙ্কায় কয়েকটি আন্তর্জাতিক ও আঞ্চলিক ফ্লাইট বাতিলও করা হয়েছে। এই বাতিলের তালিকায় রয়েছে আকাশা এয়ার, ইন্ডিগো ও KLM ফ্লাইট। অফার আঞ্চলিক সরকার যোগাযোগ ব্যুরো প্রকাশিত ছবিতে দেখা যায়, আগ্নেয়গিরি থেকে ঘন সাদা ধোঁয়া উঠছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে একই ধরনের ধোঁয়ায় আকাশ ছেয়ে যেতে দেখা যায়। স্মিথসোনিয়ান ইনস্টিটিউটের গ্লোবাল ভলকানিজম প্রোগ্রাম বলছে, শেষ বরফ যুগের পর গত প্রায় 12 বছর ধরে অগ্ন্যুৎপাতের কোনো রেকর্ড নেই হাইলি গুবির আগ্নেয়গিরির। অগ্ন্যুৎপাতের ঘটনায় হতাহত বা বাস্তুচ্যুত মানুষের বিষয়ে আফার আঞ্চলিক কর্তৃপক্ষের কোনো মন্তব্য এখনো জানা যায়নি। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।